তো ঝট করে, সুজির উপমা খাবে নাকি ব্রেড উপমা? প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা ছোট ব্রেডের প্যাকেট। এইবার ব্রেডগুলোকে একসাথে নিয়ে একটা একটা করে ব্রেডগুলোকে পুরো পিস পিস করে কেটে নিয়েছিলাম। ব্যাস, ব্রেডগুলো আমি কেটে ফেলেছি। এরপর নিয়ে নেবো দুটো আলু। আর দুটো আলুকে এরকম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে 3টে 4টে যতগুলো আলু দিতে পারো। আর এরপর নিয়ে নিয়েছিলাম একটা টমেটো। এবার আমি একটা টমেটো নিয়েছিলাম, তোমরা চাইলে বেশি করে টমেটো নিতে পারো। এবার টমেটো ছাড়া তোমরা এর মধ্যে পেঁয়াজ, তারপরে বিনস, ক্যাপসিকাম, গাজর যাই চাই দিতে পারো। আমি শুধু আলু আর টমেটো নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমার কাটাকুটি সব কমপ্লিট। এবার রান্না শুরু করার পালা। গ্যাসটা জেলে প্রথমেই কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম একটুখানি গরম হওয়ার জন্য। আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমে একটু ঘি। তোমরা ঘিটা একটু বেশি করে দিতে পারো, চাইলে মাখন দিতে পারো, কিন্তু আমি মাখন দিইনি, আমি ঘি দিয়েছিলাম। আর ঘিয়ের সাথে একটু সাদা তেল মিক্স করে নিয়েছিলাম। আর এই যে আমার পুরো ভিডিওটা কিন্তু মা অবশ্যই সাথে ছিল, কারণ মা সাহায্য ছাড়া আমার একার পক্ষে তো করাটা সম্ভব নয়। আমি জিনিসগুলো একটা একটা করে দিচ্ছিলাম আর মা ধৈর্য ধরে ভিডিওগুলো করে দিচ্ছিল। আর এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে প্রথমে একটুখানি ভেজে নেবো। প্রথমে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আলুটা একটু ভাজা হয়ে গেলে টমেটোগুলোকে একটুখানি নেড়ে নিয়েছিলাম। ওই মা চলে এসেছিল আমি কিরকম রান্না করতে দেখতে। আর একেবারে যে ভিডিওগুলো করে দিচ্ছি মাই করে দিচ্ছে, বেশ ভালো লেগেছে আমার মা। এই জাপাটা একটুখানি নেড়ে দিচ্ছে। এরপর একটুখানি বেশি করে টমেটো সস দিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। টমেটো সস দিলে একটু টকটক স্বাদ আসে আর সেটা বেশ ভালো লাগে। তারপর দিয়ে নিয়েছিলাম চিলি ফ্লেক্স, তারপর দিয়েছিলাম চাট মশলা, আর এরপর দিয়ে নিয়েছিলাম আমরা কাশ্মীরি লাল মির্চ। আর তাছাড়া তোমরা যে যে চাও লঙ্কা অ্যাড করতে পারো এর সাথে। আমি একটু চিনি অ্যাড করেছি, কারণ আমার দিদুন বলে যে কোনো রান্নায় একটু চিনি আর রান্নার শেষে একটু ঘি যদি অ্যাড করা যায় তাহলে সেই রান্নার স্বাদ আলাদাই হয়। আমার রান্না প্রায় শেষের দিকে, হ্যাঁ এইটুকুই রান্না, আর বেশি কিছু নেই। শুধু এরপরে পরিমাণ মতো জল আর যদি একটুখানি নুন মিষ্টি লাগে সেগুলো একটুখানি দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার লাস্ট পাউরুটিটা দিয়ে দিয়েছিলাম। পাউরুটিটা দেওয়ার সাথে সাথে সেটাকে ভালো করে নেড়ে ফেলতে হবে, নাহলে লেগে যাওয়ার চিন্তা থাকে। সো ফাইনালি আমার রান্নাটা সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে। আমি বানিয়ে ফেলেছি খাবারটা শেষ পর্যন্ত। আমার বেশ ভালো লাগছে, যেহেতু নিজের বানানো জিনিস ভালোই লাগে। এবার তোমাদের কেমন লাগবে আমি জানি না। আর যারা যারা আমার ভিডিওটা দেখলে তারা অবশ্যই ডিশটা একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। কি কেমন লাগছে খেতে? ওরে বাবা, আর তোমার কেমন লাগছে? আমার কিছু বলার নেই, তার মানে কি ভালো লাগছে না? এখন করার নেই, মেয়ে বানিয়েছে, সেটা খারাপ লাগলেও ভালো বলতে হবে, কি আর করা যাবে।